পাকা আম দিয়ে যে এত সুস্বাদু মিষ্টি দই তৈরি করা যায়, একবার খেলে বারবার বানাতে মন চাইবে। আর এই দই তৈরি করতে খুবই সহজ। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে এইরকম মসৃণ সুস্বাদু মিষ্টি দই যদি ঘরে তৈরি করা যায়, তাহলে দোকান থেকে আম দই আর কখনোই কিনে খাবেন না। এই দইটা আমি মাত্র 1 চামচ দইয়ের বীজ দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে দইয়ের বীজ ছাড়াও এই দই তৈরি করে নিতে পারবেন। ভিডিও শেষে আমি আপনাদের বলে দিব কিভাবে দইয়ের বীজ ছাড়া আম দই তৈরি করবেন। এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন ভিউয়ার্স, কিভাবে খুব সহজে আম দিয়ে মিষ্টি দই তৈরি করা যায় আপনাদের সাথে তা শেয়ার করি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে চিনি। চুলা মৃদু আঁচে রেখে এই চিনি ক্যারামেল করে নিব। চিনি যখন ক্যারামেল হবে, খুব সুন্দর একটা কালার হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml দুধ। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেল জমে যাবে, তবে দুধ জাল করে যখন গরম হবে তখন ক্যারামেলটা এমনি খুব সুন্দরভাবে গলে যাবে। আচ্ছা, আমি এখানে 2 চা চামচ পরিমাণে চিনি দিয়েছি। আম কতটা মিষ্টি হবে সেটা বুঝে শুনে আপনারা কিন্তু চিনি অ্যাড করবেন। আমি যে আম নিয়েছি সে আমে প্রচুর পরিমাণে মিষ্টি ছিল, যার কারণে চিনি পরিমাণ কম করে দিয়েছি। দুধ নেড়ে চেড়ে যখন কিছুটা গরম হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে দুধ বেশিক্ষণ ধরে জাল করে দুধ বেশি ঘন করতে হবে না, দুধ অল্পতেই ঘন হয়ে যাবে। আর যদি আপনারা গুঁড়া দুধ না দিতে চান, তাহলে দুধের পরিমাণ বাড়িয়ে নেবেন, অথবা 1/2 লিটার দুধ জাল করে 250 ml করে নিতে হবে। অর্থাৎ যতটুকু দুধ নেবেন তার হাফ করে নিতে হবে। আমি এখানে 500 ml দুধ নিয়েছি, 500 ml দুধ থেকে সামান্য একটু কমিয়ে নিয়েছি। তারপরও দুধ এরকম ঘনত্ব হয়েছে। গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এই দুধের পরিমাণটা আমি বেশি একটা কমাইনি। দুধ আমি এরকম ঘনত্ব করে নিয়েছি। এবার এই দুধ এক সাইডে রেখে দিব আর কিছুটা ঠান্ডা করে নিব। যেহেতু আম দিয়ে মিষ্টি দই বানাবো, এই জন্য আমি এখানে একটা পাকা আম নিয়েছি, আর এই আমটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। আমটাকে ছিলে ছোট ছোট করে কেটে নিচ্ছি, এতে করে আমটা খুব সুন্দরভাবে পেস্ট করা যাবে। আমি আজকের মিষ্টি দইয়ের বীজ দিয়ে তৈরি করব, এই জন্য মিষ্টি আম নিয়েছি। আপনারা যদি দইয়ের বীজ ছাড়া মিষ্টি দই তৈরি করতে চান, তাহলে আমটা টক হলে ভালো হবে। আর টক আম দিয়ে কিভাবে দই জমাবেন সেটা আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো আমগুলো আমি এরকম ছোট করে কেটে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর একদম মিহি পেস্ট করে নেব। এদিকে দুধটা আমি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নিয়েছি। দুধের উপরে যেন সর না পড়ে, এই জন্য কিন্তু মাঝে মাঝে দুধের নাড়াচাড়া করে দিতে হবে। দুধ যখন কুসুম গরম হবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি। আমের পিউরিতে যদি আমের আঁশ থাকে, তাহলে অবশ্যই আমের পিউরিটা ছেঁকে নিতে হবে। এবার দুধের সাথে আমের পিউরিটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমের পিউরি যখন দুধের সাথে কিছুটা মিশে যাবে, তখন দুধের পাতিল চুলার উপরে বসিয়ে চুলা মিডিয়াম হিটে রেখে জাল করে নিতে হবে। পাকা আমের মধ্যে কিছুটা পানি ভাব থাকে, এই জন্য কিছুক্ষণ জাল করে এই পানি ভাবটা টেনে নিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর দেখতে পাবেন খুব সুন্দরভাবে দুধের সাথে আম মিশে গেছে আর এইরকম ঘন হয়েছে। তখন বুঝতে পারবেন যে ঘনত্বটা ঠিক আছে। তো আমি দুধ এইরকম ঘন করে জাল করে নিয়েছি। এবার এই পাতিল আমি এক সাইডে রেখে দিব আর মাঝে মাঝে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিব। দই জমানোর জন্য এখানে আমি মাটির হাঁড়ি নিয়েছি, তবে আপনারা যে কোনো পাত্রের মধ্যে এই দই সেট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। তো এই তো দেখুন, আমি এখানে দইয়ের বীজের জন্য 1 চা চামচ পরিমাণে দইয়ের বীজ নিয়েছি। আর এই দই আমার আগে ঘরে পাতা ছিল। আমি যখন ঘরে মিষ্টি দই তৈরি করি, সেখান থেকে কিছুটা দই আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখি পরবর্তীতে দই বানানোর জন্য। আপনারা চাইলে কিন্তু এইভাবে মিষ্টি দই বানিয়ে সেখান থেকে কিছুটা ফ্রিজে রেখে দিতে পারেন পরবর্তীতে দই বানানোর জন্য, এতে করে সুবিধা হয়। এই দইটা আমি ভালোভাবে ফেটে নিয়েছি, আর ফেটানোর পরে দই মাটির হাঁড়ির সাথে চতুর সাইডে একটু মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর দেখুন দইয়ের বীজ কিন্তু সামান্য পরিমাণে রয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনারা যারা কখনো আম দই তৈরি করেননি, আমার এই প্রসেসে বাসায় তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনাদের দই প্রথমবারে পারফেক্ট হবে। তো এই তো দেখুন
দইয়ের পাত্রের সাথে দই মেশানোর পর এতটুকু দইয়ের বীজ রয়ে গেছে। আর এদিকে দুধের তাপমাত্রাও কুসুম গরম হয়েছে। এবার এখান থেকে কিছুটা দুধ দইয়ের বীজের মধ্যে ঢেলে দিচ্ছি আর দুধের সঙ্গে খুব ভালোভাবে দইয়ের বীজটুকু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে সম্পূর্ণ দুধের মধ্যে এই দইয়ের বীজটা ঢেলে দিব আর খুব ভালোভাবে মিক্স করে নিব। তো বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আপনাদের ধন্যবাদ দিতে পারি। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি চাইলে আপনারা শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং প্রিয়জনের সঙ্গে, যেন তারাও এইভাবে আম দই তৈরি করে খেতে পারে। আমার চ্যানেলে অনেক মিষ্টি দইয়ের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের অনেক উপকার হবে। আলহামদুলিল্লাহ, একদম পারফেক্ট রেসিপি। যদি আপনারা সম্পূর্ণ রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন 100% পারফেক্ট হবেই। এই তো আমি মাটির হাঁড়ির মধ্যে সম্পূর্ণ দইয়ের মিশ্রণ ঢেলে নিয়েছি। এবার এই দই জমানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের পাতিল নিয়েছি আর তার মধ্যে মোটা একটা টাওয়াল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মাটির হাঁড়িটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি যেন পড়ে না যায়। তার উপরে একটা ঢাকনা দিয়ে চেপে দিচ্ছি আর মোটা টাওয়াল খুব সুন্দরভাবে মুড়িয়ে দিচ্ছি যাতে করে ভিতরে বাষ্প বাইরে না বেরোতে পারে, ভিতরটা যেন গরম হয়, ঠিক সেইভাবে ঢেকে দিতে হবে। আর আমি অফ ক্যামেরায় বড় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন ভেতরটা গরম থাকে। আর অবশ্যই গরম স্থানে এই পাতিলটা রেখে দিতে হবে, তাহলে দইটা খুব তাড়াতাড়ি জমে যাবে। এভাবে 4 থেকে 5 ঘন্টার মধ্যে দইটা খুব সুন্দরভাবে জমে যাবে। তবে দইয়ের সাইজ কতটা বড় নাকি ছোট সেটা বুঝে শুনে কিন্তু সময়টা লাগবে। তো আমি এই পাতিলটা রান্নাঘরে রেখে দিব, রান্নাঘরের গরম তাপমাত্রায় এই দইটা তাড়াতাড়ি জমে যাবে। এবার আমি ফিরে এলাম প্রায় 5 ঘন্টা পর। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দইটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই দই কিন্তু এই পর্যায়ে একটু নরম থাকে, তবে আপনারা এই দইটা এভাবে খেতে পারবেন। আমি যেহেতু ভিডিও করছি তার জন্য, দেখার একটা সৌন্দর্যের জন্য, আর এটা একটু শক্ত হওয়ার জন্য ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিব। এরপরে আপনাদের সাথে পরে শেয়ার করব। আচ্ছা ভিউয়ার্স, চলুন তাহলে এবার আপনাদের বলে দেই কিভাবে আপনারা দইয়ের বীজ ছাড়া আম দই তৈরি করবেন। আম দই তৈরি করার জন্য প্রথমত পাকা টক আম নিতে হবে। এরপর খুব ভালোভাবে একদম মসৃণ পেস্ট করে নিতে হবে। আমের মধ্যে যদি আঁশ থাকে তাহলে অবশ্যই ছেঁকে নিতে হবে। আমের মধ্যে পানি ভাব থাকে, তাই তো দুধের সঙ্গে জাল না করে আমের পিউরিটা অন্য একটা পাত্রের মধ্যে চুলায় বসিয়ে জাল করে নিতে হবে। অবশ্যই নেড়ে চেড়ে জাল করে নিতে হবে যেন আমের পিউরির মধ্যে পানি ভাবটা টেনে যায়। এরপর যে পরিমাণে দুধ নেন না কেন সেই দুধ জাল করে ঘন করে তার হাফ করে নিতে হবে। মিষ্টি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর দুধ নাড়াচাড়া করে কুসুম গরম থাকা অবস্থায় আমের পিউরি দুধের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এরপর মোটা কোনো টাওয়ালের সাথে পেঁচিয়ে গরম স্থানে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আর এভাবেই তৈরি হয়ে যাবে দইয়ের বীজ ছাড়া আম দই। তাহলে ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।